রাতভর ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। ঢলের পানির তোড়ে পাহাড়ি নদ-নদীগুলোতে পানির স্রোত বেড়েছে। নদীর তীর উপচে লোকালয়ে অনেকের বাড়িঘর ও বাজারে ঢলের পানি প্রবেশ করেছে। অনেক স্থানে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। মহারশী নদী উপচে ঝিনাইগাতি বাজারে ও রাংটিয়া সড়কের উপর দিয়ে এবং ভোগাই নদীর ভাঙ্গন অংশ দিয়ে ঢলের পানি প্রবেশ করে গড়কান্দা ও শিমুলতলী এলাকায় নাকুগাঁও সড়কের উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত শেরপুর জেলায় প্রায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বর্ষণের কারণে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে ভোর থেকে অঝোরে বৃষ্টি হয়েছে। ভোর থেকে কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আবহাওয়ার এই বিরূপ কারণে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়ে পড়েছে। নিম্ন আয়ের কর্মজীবী মানুষরা তাদের কর্মস্থলে যেতে পারছে না। ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত ১৬ বছর যারা মন্দির এবং প্রতিমা ভেঙেছে তারাই এখন দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা নিজেরা বিশৃঙ্খলা করে বিশ্বকে দেখাবে এই সরকার একটি গোষ্ঠীকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সবাইকে সজাগ থাকতে হবে। সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন। নিজেরা যদি এটাকে রক্ষণাবেক্ষণ করেন, আপনারা আমাদেরকে আপনাদের পাশে পাবেন এবং আমি আশা করি সিরাজগঞ্জের দুর্গাপূজা এবার সবচেয়ে আনন্দময় এবং শান্তিপূর্ণভাবে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শেখ হাসিনার বিদেশি মুরব্বীরা যারা আছে তারা গার্মেন্টস নিয়ে ষড়যন্ত্র করছে। দেশের শ্রমিক ভাইদের দাবি দাওয়া মানতে হবে, তবে তাদের আন্দোলনকে কেন্দ্র করে গার্মেন্টস যেন বন্ধ হয়ে না যায়। কারখানা বন্ধ হলে শ্রমিকরাই তাদের চাকরি হারাবে। সকালে গাজীপুরে আয়োজিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন শীর্ষক এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি এসব কথা বলেন। তারা মিলে এইখানে নানান ষড়যন্ত্র করছে। বিশেষ গার্মেন্টস সেক্টর, আমাদের শ্রমিক ভাইদের দাবি, ভাই বোনদের দাবি দেওয়া আমাদের পূরণ করতে হবে। কিন্তু শ্রমিক ভাইদের আন্দোলনকে কেন্দ্র করে যদি গার্মেন্টস সেক্টরে বন্ধ করে রাখে, তাহলে পুরো কারখানাই বসে করবে। কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকই চাকরি হারাবে। এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের পরিষ্কার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানা হবে না। রাজনীতিতে কোনো ব্রাহ্মণীতি চলবে না। সকালে গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, সহকারী সেক্রেটারি হোসেন আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ভোরে উপজেলার শুলাকুড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনের মধ্যে নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মিজানুর রহমান ও জিয়াউল। এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ নান্নু খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের একটি বাস টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের শোলাকুড়া নামক স্থানে আসলে বিপরীতমুখী থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান।
জামালপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ইজি বাইকের চালক ও মাদ্রাসা শিক্ষক সহ 3 জন নিহত হয়েছেন। সকালে শহরের টিউবওয়েল পার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইজি বাইক চালক রোকন মাহমুদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান আব্দুল মালিক। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল আতিক বলেন, সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি 2 জন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য কাজ চলছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পর শাহজাহান শেখ নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাড়ির নিকটের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান বীরতারা এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। নিহত শাহজাহান মদের নেশাগ্রস্ত ছিলেন দাবি করেছে পরিবার। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ওসি ইয়াসিন মুন্সি বলেন, নিহতের বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু নিহতের মুখে মদের অস্তিত্ব পাওয়া গেছে, তাই ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে নিখোঁজের 2 দিন পর আলমগীর হোসেন নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে আলমডাঙ্গা উপজেলার চিতলা গ্রামের রাস্তার পাশে একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ গনিমিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার সময় সাতক্ষীরা সীমান্তে এক নারীসহ 5 জনকে আটক করেছে বিজিবি। ভোরে সাতক্ষীরার পদ্মসাকরা ও হিজলদি সীমান্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জসিম উদ্দিন, বিল্লাল হোসেন, শামসুজ্জামান ও মৌসুমী মামুন। সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, হিজলদি বিওপির একটি বিশেষ আভিযানিক দল ভারত থেকে বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় এক নারীসহ 2 জন বাংলাদেশি আটক করা হয়। এদিকে পদ্মসাকরা বিওপির সীমান্তের অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আরও 3 জনকে আটক করা হয়। আটককৃতদের অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও তাদের সোপর্দ করা হয়েছে। দিনাজপুরের বিরলে অবৈধভাবে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে 2 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ 42 বিজিবি। ভোরে বিরল উপজেলার 6 নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম 331/4 এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন ম্যাগনেট রায়, লিখন রায়। 42 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিরল উপজেলার নোনাগ্রামের সীমান্ত থেকে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নীলফামারী ও দিনাজপুর জেলার 2 জনকে আটক করা হয়। আটককৃতদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু থানার 14 বছরের মেয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি জহিরুল ইসলামকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া শরীফুল আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের শেষে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে আরও 48 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে 1643 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে নগরীতে 993 এবং উপজেলায় আক্রান্ত হয়েছে 650 জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 16 জনের। গত সেপ্টেম্বরে হয়েছে 907 জন এবং মারা গেছেন 11 জন। এছাড়া চলতি অক্টোবরে আক্রান্ত হয়েছে 138 জন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড় এলাকায় ইকুইটি জিএফ ফরচুনা শপিং মলের ফুড কোর্টের 4টি প্রতিষ্ঠানকে নানা অপরাধের দায়ে 1,38,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ ও আনিসুর রহমান। ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে আওয়ামী লীগই দেশে বিচার বহির্ভূত হত্যা চালু করেছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। বৃহস্পতিবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে নগর উত্তর ছাত্র শিবির আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখার শিবিরের সভাপতি ফখরুল ইসলাম। টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা নগদ 26,000 টাকা উদ্ধার সহ একটি হাউস গাড়ি জব্দ করা হয়। মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকায় এই ঘটনা ঘটে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় কাপড় ও দেশীয় অস্ত্রসহ আফজাল হোসেন প্রকাশ জুম্মানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারের বিজয়পুর গ্রামের আফজাল হোসেন জুম্মানের বাড়িতে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম। লক্ষ্মীপুরের রায়পুরে দুর্গম চর ঘাসিয়া এলাকায় প্রায় 5 মণ ওজনের একটি বিশাল কুমির ধরা পড়েছে। হরহামেশায় কুমিরের দেখা মেলায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মাঝে। বৃহস্পতিবার স্থানীয়রা কুমিরটি ধরে বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া কুমিরটি বাবুল নামের এক জেলের পায়ে কামড় দিয়ে মাংস নিয়ে গেছে। পরে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এছাড়া প্রায় 20 দিন আগে আরও একটি কুমিরের দেখা মেলে ওই চরে, তবে সাইজে ওই কুমিরটি ছোট ছিল। বারবার কুমিরের দেখা মেলায় স্থানীয় জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, বন্যার কারণে পানি বেড়ে যাওয়ায় খাবারের খোঁজে কুমির এই অঞ্চলে চলে আসতে পারে। রাজধানীর মিরপুরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আবাসন মেলা। পশ্চিম কাজীপাড়া এয়ারলাইন্স বিল্ডার্সের নিজস্ব কার্যালয়ে আজ থেকে শুরু করে টানা 3 দিন চলবে এই মেলা। মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারলাইন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সহ অ্যালায়েন্স বিল্ডার্সের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে কোম্পানির সিনিয়র মার্কেটিং ম্যানেজার আল মামুন, সাজু মিয়া ও ইমরান আলী উপস্থিত ছিলেন। মেলা শেষে আগত দর্শনার্থীদের বিভিন্ন গিফট সামগ্রী বিতরণ করা হয়। বরিশালের মুলাদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পর্যায় কর্মকর্তা, রাজনৈতিক শিক্ষক, সাংবাদিক, সুধীবৃন্দ ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলওয়ার হোসেনের মতবিনিময় সভা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলার ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান। এ সময় লক্ষ্মীপুর সিভিল সার্জন ডাক্তার আহমদ কবির, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর জেলা আইসিটি অফিসার সহ ইউএন কোঅর্ডিনেটর মাধুরী ব্যানার্জি উপস্থিত ছিলেন।
ভোলার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আজাদ জাহানের আগমন উপলক্ষে দৌলতখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা অংশ নেন। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী করি, সহকারী কমিশনার মুন্নি ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, 1971 মহান স্বাধীনতার চেতনা এবং 2024 মহান স্বাধীনতার চেতনা, এই দুটি চেতনা মিলে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। যার যার ধর্ম সে পালন করবেন। এক্ষেত্রে পুলিশ আপনাদের সহযোগিতায় থাকবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে গৌরনদী উপজেলার সকল শ্রেণী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রামের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লোহাগড়া উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল গ্রাম পুলিশদের সাথে সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্নি। এ সময় সকল ইউনিয়নের গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির আহ্বায়ক শেখ মাসুম বিল্লাহ শাহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সহ সমন্বয়ক শেখ তরিকুল হাসান। এ সময় পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সঞ্চালনায় জেলা কৃষক দলের সভাপতি আহসান কাদির স্বপ্ন, সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে আসন্ন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক রাজু কামালের সভাপতিত্বে ও ডিএসপি আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত কুমার বক্সি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা সহ আরো অনেকে। দিনাজপুরের ফুলবাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল কামাল তমান ও থানা ওসি মুস্তাফিজুর রহমান, সেনাবাহিনীর প্রতিনিধি, বিজিবির প্রতিনিধি ও ফায়ার সার্ভিস প্রতিনিধি উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদির গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুল কবির সোহেলের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সখীপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সখীপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সর্দার। এ সময় সখীপুর থানা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন ব্যাপারী সহ সভাপতি মাহবুব আলম বাহাদুর, যুগ্ম সাধারণ আফজাল হোসেন বালা উপস্থিত ছিলেন। পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছেন, গত 17 বছর অত্যাচার, নির্যাতনের জুলুমের স্টিম রোলার চালিয়েছিল স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা। গতকাল পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কলারণ চণ্ডীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় তিনি কথা বলেন।
সেই থেকে নিয়ে এই দেশে 2024 সাল পর্যন্ত বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে হলে নেতাকর্মীদেরকে দলের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সফর সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রস্তুতি সভায় বক্তারা একথা বলেন। গতকাল নগরীর বিএনপির কার্যালয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক খন্দকার মহিউদ্দিন আহমেদ মহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন। কুমিল্লার বুড়িচং উপজেলার ১৬ নলের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষি পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা, সবজি চারা ও বীজ বিতরণ করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা সহ অনেকে। নোয়াখালীতে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গণসংযোগ করেছে। সকালে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর চৌরাস্তা ও মজুমদার হাট বাজারে সহ বিভিন্ন বাজারে লিফলেট বিতরণকালে এই সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, বেগমগঞ্জ উপজেলার যুবদলের আহ্বায়ক রুস্তম আলী সহ নেতাকর্মীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবিতে কুষ্টিয়া মানববন্ধন করেছে শিক্ষকরা। গতকাল প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ কুষ্টিয়া জেলা শাখার ব্যানারে মানববন্ধনে ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন শিক্ষকরা। মানিকগঞ্জে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন। এর আগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকগণ ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভার ধারাবাহিকতায় ভোলার প্রাথমিকের বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে অনতিবিলম্বে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নতি করার এক দফা দাবি জানান। কিশোরগঞ্জের ভৈরবে ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কমলপুর হাজি মার্কেটের সামনে ২ শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেন। পরে তারা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদওয়ান আহমেদ রাফির কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। এ সময় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে তারা তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন।
বিভিন্ন দাবিতে নড়াইলে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি প্রণয়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান আয়োজকরা। নড়াইল প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতির 2-এর লক্ষ্মীপাশা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম তারিকুল ইসলাম, ডিজিএম হাওলাদার রুহুল আমিন, লাইনম্যান বিএম বেলাল সহ অনেকে। পাবনার ঈশ্বরদীতে খুলনা ঈশ্বরদী ঢাকা রুটে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও সুন্দরবন বেনাপোল এক্সপ্রেস ট্রেন পুনরায় ঈশ্বরদী জাংশন স্টেশন হয়ে চলাচলের দাবিতে ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঈশ্বরদীর আপারমোড় ছাত্র জনতা। ঈশ্বরদী রেলওয়ে জাংশন স্টেশনে আপারমোড় ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর রুট পরিবর্তনের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে ঈশ্বরদী জাংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মহিউল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। নেত্রকোনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ক্যাপাসিটি বিল্ডিং মিডিয়ার ওয়ার্কশপ অ্যাড্রেসিং ইন্টারনেট শাটডাউন অ্যাজ হিউম্যান রাইটস ভায়োলেন্স বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কর্মশালায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রিম সেন্টারের হলরুমে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ভয়েসের আয়োজনে প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। এছাড়া প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ইন্টারনেট বিশেষজ্ঞ আশরাফুল হক, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ কিবরিয়া চৌধুরী হেলিম সহ অন্যান্যরা। জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য আপার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল টাঙ্গাইল সদর উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে করটিয়া ইউনিয়নের খানপাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শামীমা আক্তার শামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন শরীফ। নওগাঁয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরীফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। কিন্তু এখানে যারা করার চেতনা নিয়ে এটাই আমাদের সবচেয়ে ভালো লাগছে।